আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে ভেন্ডির একটা রেসিপি। এর আগে আপনাদের সাথে অনেক রকম ভেন্ডির রেসিপি শেয়ার করেছি আর আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন। তাই মনে করলাম আবার একটা ভেন্ডির রেসিপি নিয়ে আসি, কিন্তু একটু অন্যরকম, আর তার স্বাদটাও হবে একটু অন্যরকম। আজকে আপনাদের সাথে এই ভেন্ডির রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করব, যা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক খুব সহজ পদ্ধতিতে এই ভেন্ডির রেসিপিটা। তো প্রথমেই আমি এখানে কিছুটা ভেন্ডি নিয়েছি, ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে কাটবো না, এই দুভাগ করে ভেন্ডিগুলো কিন্তু আমরা কাটবো। এরপর ভেন্ডির জন্য যে মশলাটা তৈরি করব, তার জন্য এখানে আমি 2 চামচের মতন কালো সর্ষে, 1 চামচের মতন সাদা সর্ষে, 1 চামচ গোটা ধনে, এই 4-5টা মতন রসুন, আর 4-5টা মতন গোলমরিচ, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে অ্যাড করে দিলাম। আর এরপর ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে এই ভেন্ডির জন্য মশলা। একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগবে। আর এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিলাম, আর তার মধ্যে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমি সর্ষের তেলে রান্না করেছি। আর গ্যাসের আঁচটা হাই করে তার মধ্যে সামান্য একটু লবণ আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে ভেন্ডিগুলোকে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় ওই 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে আমাদেরকে ভেন্ডিগুলোকে ভেজে নেব, যাতে দেখবেন ভেন্ডির গায়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভেন্ডিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা কে কে ভেন্ডি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এর আগে ভেন্ডির রেসিপিগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে অবশ্যই একবার যেয়ে পড়ে দেখুন। আর তাছাড়া আপনারা অনেকেই আছেন যে ভেন্ডির রেসিপিটা দেখে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা আর প্রচুর প্রচুর কমেন্ট করেছেন। আশা করি এটাতেও আপনারা আমাকে প্রচুর ভালোবাসা আর কমেন্টে করে জানাবেন। এরপর ভেন্ডিগুলো দেখুন এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর তার সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এটাতে যেহেতু রসুন আর পেঁয়াজ দিয়ে করেছি, তার স্বাদটা কিন্তু অন্যরকম এসছে। গরম গরম ভাতের সাথে এটা যদি থাকে তো বিশ্বাস করুন আর কিন্তু কিছুই লাগবে না। এরপর ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে 1 চামচের মতন কালো জিরে অ্যাড করে দিলাম, আর তার সাথে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম, আর তার সাথে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, যখন সর্ষেটা আমি পেস্ট করেছিলাম তখন কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম। তো লবণ অ্যাড করে আমি কিন্তু সর্ষে সবসময় পেস্ট করি। এরপর ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে ফুটে এলে এরপর এক এক করে আমরা মশলাগুলো অ্যাড করব। এখানে দেখুন মশলাটা খুব ভালোভাবে ফুটে এসছে আর তেলটাও ছেড়ে এসছে। এরপর 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে জিরেটাকে আমি ড্রাই রোস্ট করে মিক্সি বাটিতে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, সেই জিরের পেস্টটা এখানে অ্যাড করলাম। আর মশলাগুলো খুব ভালো করে লো টু হাই মিডিয়ামে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মশলা থেকে তেলটা খুব সুন্দর যাতে ছেড়ে আসে, সেই জন্য আমি এখানে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 4 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। আর আপনারা মশলা কালারটা দেখে বুঝতে পারছেন আর কত সুন্দর হয়েছে, আর তেলটাও ছেড়ে এসছে। এরপর এখানে একটা মিডিয়াম সাইজে টমেটোকে কুচি করে সেই টমেটো কুচিটা এখানে অ্যাড করে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে একটু লবণ কম আছে, সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করতে পারেন। আমি ভাজার সময় লবণটা অ্যাড করেছি তাই আর অ্যাড করলাম না। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এখানে আমি প্রায় 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এরপর 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম, টমেটোটা খুব সুন্দর কিন্তু আমার গলে গেছে আর তেলটাও ছেড়ে এসছে। খুব ভালো করে আবার সবকিছু মিশিয়ে নেব। তারপর যে ভেন্ডিটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভেন্ডি ভাজাটা এখানে অ্যাড করে দেবো। ভেন্ডিটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, খুব বেশি কিন্তু আমি জল দিইনি। আপনারা যদি বেশি একটু ঝোল ঝোল চান তাহলে সেক্ষেত্রে আর একটু জল অ্যাড করতে পারেন। এখানে আমি ছোট কাপের মতন 1 কাপের মতন জল অ্যাড করে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঝোলটা যাতে খুব ভালোভাবে ফুটে যায় তার জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম ওই 2 মিনিটের মতন। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আর আমাদের এই ভেন্ডির রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে এই ভেন্ডির রেসিপি
রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন এখানেই, বাই বাই।